আজকের গল্প অভিশপ্ত হীরের আংটি। এক লোক রাতের অন্ধকারে একা জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিল, হাতে টিনটিন করে জ্বলা হারিকেন। চলতে চলতে হঠাৎ সে লক্ষ্য করলো হারিকেনের আলো পড়ে রাস্তার পাশে কি যেন ঝিলিক দিয়ে উঠল। কৌতূহলী হয়ে লোকটা এগিয়ে গেল সেই দিকে। গিয়ে দেখলো এক তরুণী মেয়ের লাশ পড়ে আছে। সে ভয় পেলেও ঠিকই দেখল মেয়েটির ডান হাতের মধ্যে আঙুলে একটা হীরের আংটি জ্বলজ্বল করছে। একটু নতহস্ত হয়ে সে হারিকেনের পাশে নামিয়ে রেখে লাশের আঙুল থেকে আংটিটা খোলার চেষ্টা করলো, কিন্তু আঙুল ফুলে ওঠায় কিছুতেই ওটা খুলল না। লোকটা তখন তার পকেট থেকে একটা ছুরি বের করলো, তারপর সেই ছুরি দিয়ে কুচিয়ে কুচিয়ে লাশের আঙুলটা কেটে ফেলল। ঠিক তখনই রাতের নিস্তব্ধতা ভেঙে কাছাকাছি কোথাও একটা শিয়াল ডেকে উঠল। লোকটা প্রচণ্ড ভয় পেয়ে ওই আঙুল সহ আংটিটি পকেটে পুরে ছোটা শুরু করলো। এক ছুটে বাড়িতে এসে পৌঁছালো। কাউকে কিছু না বলে সে ওই রাতে চুপে চুপে আঙুল থেকে আংটিটা ছাড়ালো। তারপর আংটিটা ঢুকিয়ে রেখে আঙুলটা পুঁতে ফেললো মাটিতে। এরপর অনেক দিন, প্রায় 10 বছর কেটে গেছে। ওই আংটিটা বেচে ব্যবসা করে লোকটা এখন অনেক টাকার মালিক। লোকটা সেই মেয়েটির কথা প্রায় ভুলেই গেছে। এক অমাবস্যা রাতে সে বাড়ি ফিরছে একা। চারিদিক শুনশান নীরবতা। হঠাৎ বাইরের দরজা কড়া নড়ে উঠল খটখট করে। সে একটু বিরক্তি নিয়ে গিয়ে দরজা খুলল। দেখল দরজার সামনে সাদা শাড়ি পরে এক তরুণী দাঁড়িয়ে আছে, মাথায় ঘোমটা দেওয়া থাকলেও তাতে তার রূপ ঢাকা পড়ছে না এতটুকু। লোকটা গদগদ করে প্রশ্ন করল, কি ব্যাপার, কাকে চান? তরুণী কেমন খসখসে গলায় বলল, ভাই, আমি অনেক দূর থেকে এসেছি, যাব আপনাদের পাশের গ্রামে, কিন্তু এত রাতে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি। এদিকে প্রচণ্ড খিদে পেয়েছে। আমাকে যদি আজ রাতে একটু আশ্রয় দিতেন, একটু খাবার দিতেন। লোকটা যেন এমন সুযোগের অপেক্ষাতেই ছিল। বাড়িতে সে একা, তার উপর আবার সুন্দরী মেয়ে। সে বলল, আসুন আসুন, কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা হবে। সে মেয়েটিকে বসতে দিয়ে খাবার নিয়ে এলো। মেয়েটি খাবারের থালা টেনে নিয়ে খাবার মাখতে লাগলো। লোকটা তখন লোবাতুর চোখে মেয়েটির দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে চমকে উঠল। দেখল মেয়েটি যে হাত দিয়ে খাবার খাচ্ছে সে হাতের 4টে আঙুল। মধ্যমা আঙুলটা যেন সেখানে থাকার কথা, সেখান থেকে রক্ত ঝরছে। লোকটির আত্মা কেঁপে উঠল। সে ভয় গলায় বলে উঠল, আপনার হাতের আঙুলটির কি হয়েছে? তখনই মেয়েটি সরাসরি লোকটির দিকে তাকিয়ে একটা বিকট হাসি দিল, যা দেখে লোকটা প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং ভয়ের একটা অদ্ভুত শিরশিরানি তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। মনে হলো মেয়েটা সে কোথাও দেখেছে। তখনই মেয়েটার কথা বলে উঠল, আপনি তো জানেন আমার আঙুলের খবর। লোকটা ভয়ে ভয়ে বলল, মানে? মেয়েটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, মনে পড়ে আজ থেকে 10 বছর আগে রাস্তার পাশে একটা মেয়ের লাশ পড়ে থাকতে দেখেছিলেন? আপনি লাশের মূল্যবান অলংকারগুলো নিয়ে সরে পড়েছেন, সাথে লাশটার মধ্যমা আঙুলটির জন্য আংটিটাও খুলে নিয়েছেন, আঙুলটা কেটে নিয়ে। মনে পড়ে আপনার? আপনি যদি লোকজনকে লাশটার কথা অন্তত বলতেন, তাহলে অন্তত শিয়াল কুকুর একটা মুসলিম অসহায় এবং পরিস্থিতির শিকার মেয়ের লাশ ছিঁড়ে ছিঁড়ে খেত না। একটা আঙুলের পর্যন্ত কেটে ফেলেছিলেন আংটির লোভে। এখন আমার ওই আঙুলটা দিন। মধ্যমার আঙুল না থাকলে যে কত অসুবিধা সেটা বলে বোঝানো যাবে না। তখনই লোকটা 10 বছর আগের দেখা লাশের চেহারাটার কথা মনে পড়ে গেল। এই মেয়েটার লাশ থাকতো, সে আংটিটা পেয়েছে, তাহলে এখন এলো কোত্থেকে? কিছুই ভাবতে পারল না।
আর তার আগের জ্ঞান হারালো। সকালে বাড়ির লোকজন ফিরে এসে অনেক ডাকাডাকি করেও দেখলো কেউ দরজা খুলছে না। তখন দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে লোকটার নিস্তেজ দেহ যেন প্রবল আতঙ্কে হাঁ হয়ে আছে। ডাক্তাররা পরীক্ষা করে বলে অতিরিক্ত মানসিক চাপের ফলে স্ট্রোক হয়ে মারা গেছে। আর লোকটা যেখানে ওই আঙুলটি পুঁতে রেখেছিল সেখানে কেউ যেন মাটি খুঁড়ে রেখে গেছে। আসল ঘটনাটা কেউই বুঝতে পারল না, এটা যে লোকটার পাপের শাস্তি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।